এখন বাচ্চা রাত্রি 8:30 আর সবাই রেডি হয়ে গেছে বাচ্চারা, শুধু আমার রেডি হওয়া হয়নি কারণ যেহেতু আমার একটু কাজ ছিল আর কিছু লোকজন এসেছিল বাড়িতে, মানে বন্ধু বাড়িতে কয়েকজন এসেছিল ঘুরতে, তো ওর সাথে গল্প করছিলাম, এটা করছিলাম। তারপর তোমার দাদা ভাই যাবে না, তো ওর জন্য খাবার করছিলাম, মানে দেরি হয়ে গেল, রেডি হচ্ছে। তো যাবো হচ্ছে আমার বান্ধবীর মেয়ের বার্থডেতে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরেছি, সিম্পল কুর্তি পরেছি, যেহেতু পাশের বাড়িতে নিমন্ত্রণ, আমার বাড়ি আর একটা বাড়ি পাশে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, তো বান্ধবীর মেয়ের আছে বার্থডে, তো ওখানেই যাবো এখন রাত্রি 8:30। আর তোমাদের ভাই খাবার করছিলাম আর বাড়ি কিছু কাজ ছিল, বাবাকে খাইয়ে রেডি করে দিয়েছি, রেডি হয়ে গেছি আমি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কারণ জানবো না। তো চলো আর কি নিয়েছি বার্থডে গিফট তোমাদের আমি দেখছি কি। এই যে দুপুরবেলা আনতে গেছিলাম বাজারে, তো ওর জন্য একটা জামা নিয়েছি। এর আগে মানে একটা সোয়েটার দিয়েছিলাম, ধরলাম এবার সোয়েটার কি মনে থাকে, আগে তো সোয়েটার দিয়েছি, তার জামা নিয়েছি। এই দেখো জামা নিয়েছি, তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পাপা 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 এরপরে না, তাও আমি ভরে দিই, দেখি 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 ছাড়ো। তো চলো টাটা। বাবানও রেডি হয়েছে, পাপা জুতো কই, জুতো যাও, জুতো নিয়ে আসো, জুতো নিয়ে আসো, যাও 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 জুতো নিয়ে আসো যাও। আর ওই দেখো ড্রেসিং টেবিলের উপরটা দেখছো, এটা হচ্ছে ভাবানের জুতো রাখা জায়গা। ও হ্যাঁ, আমার আবার এই জুতোটা দেখে ফের ভাবো না যে আমি এই জুতো পরেই যাব, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ঘরে পরার জুতো, তো ওটাই পরে আছে। তো চলো, আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এই যে বাচ্চারা সব রেডি হয়ে গেছে, এই যে বাবা দিকে নিজে নিজে দেখো জুতো পরছে, আর ওই যে দুষ্টু দিকে রেডি হয়ে গেছে। তো চলো একবারে ওখানে গিয়ে তোমার দেখা হচ্ছে, মানে বার্থডে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো আমরা চলে এসেছি আর বান্ধবীর বাড়ি, আর আমার বান্ধবী ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, এখন খুব ব্যস্ত। ওর সামনে যেটা আছে ওটা হচ্ছে ওর দিদি। আর এই যে বার্থডে গার্ল, কেক কাটা হয়ে গেছে, দেখতে পাইনি আমরা কেক কাটা, যে তোমাদের দেরি হয়ে গেছে। এই যে বার্থডে গার্ল, এটা হচ্ছে বার্থডে গার্লের বাবা, মানে আমার বান্ধবী, এরই মেয়ের আজকে বার্থডে। তো আমি যখন আসি এসে দেখছি কেক কাটা হয়ে গেছে, কারণ কেকটা নাকি 7 থেকে 7:30টার মধ্যে কাটা হয়ে গিয়েছিলো, তো ওটা আর দেখতে পাইনি। তো চলো কোনো ব্যাপার না। আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, এটা আমার যা তোমরা তো ভালো করে জানো, তো যার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমরা মেয়েরা যেখানে থাকবো সেখানে কোনো না কোনো গল্প তো থাকবেই, তাই না? বিশেষ করে মেয়েরা মানে থাকলে গল্প তো হবেই। আর এখানে দেখছো বাচ্চাগুলো ডান্স করছে, আর ওই দেখো ওর কাকিমা, বাবানের কাকিমা বাবানকে দেখো নাচ করেছে। আর বাবু তো লজ্জাতে মানে মুখ রেখেছে, মানে নাচার ইচ্ছে আছে বাট ও লজ্জা পাচ্ছে, নাচে না। আর নাচ দেখছো দেখো, আর এখানে গান চলছিল, তো আমি আর গানগুলো দিইনি, কারণ যদি কপিরাইট চলে আসে তাই আর রিস্ক নিইনি। আর এই দেখো বাবানকে ওর কাকিমাকে নিচে দাঁড় করে দিয়েছে নাচার জন্য, ও নাচবে বাট কিনা দেখো ভালোভাবে আশেপাশে দেখছে, হ্যাঁ মানে লজ্জাও পাচ্ছে, মনে ভয়ও লাগছে, মানে বেশি লোকজন দেখলে না ও ঘাবড়ে যায়, তো এই আশেপাশে আবার দেখছে, লজ্জা পাচ্ছে, আবার দেখো নাচছে, মানে মনে নাচার আনন্দ আছে, মানে ফুর্তি আছে যে নাচবে, অত দিকে লজ্জা পাচ্ছে। আর ওই দেখো সাথে একজন বান্ধবী জুটি নিয়েছে, মানে এটা দিদি সম্পর্ক হলো, তো ওর সাথে নাচ করছে, বাচ্চাটাও ওকে আবার জোর করছে বাবার সাথে চলো ওরা নাচ করতে থাকুক। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওইদিকে বাচ্চারা সবাই খেতে বসেছিলো, মানে একটা ব্যাচ চলছিল, ওদের খাওয়া দাওয়া হলো, আমরা খাবো। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মুখের আগা দিকে ক্যামেরাটা নিয়ে চলে এসেছে বারে বারে। এই দেখো আবার ঘুরে নিয়েও সেই আমার মুখের আগা দিকে আবার ক্যামেরাটা নিয়ে চলে এসেছে। তো দাঁড়িয়ে আছে, যেহেতু ওপরে খাওয়া দাওয়া চলছে, ওদের খাওয়া দাওয়া হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো ওই বাড়ির। বাবা দেখো ওখানে রাখা আছে বেলুন, আর ওখানে বেলুন নেওয়ার জন্য এই করছে। তো এই যে ছাদেই খাওয়ানোর ব্যবস্থা ছিল, তো আমরা খাবার খেতে বসে পড়েছি। আর তোমার দাদাভাইকে অনেকবার রিকোয়েস্ট করেছি, বারবার করে ফোন করেছে আসো আসো আসো, তো ও বলেছে দোকান ছেড়ে আসাটা একটু বড়ই মুশকিল হয়ে যাচ্ছে, তাও চেষ্টা করেছে, পরে করে আবার এসেছিলো। তো এই যে খাবারে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, পায়েস, ফ্রায়েড রাইস, পনির পাকোড়া, একটা ছিল বাটার পনির, আর ফুলকপির তরকারি ছিল, সাদা ভাত, ভেজ ডাল, মিষ্টি। খাবারগুলো না সত্যি বলছি অপূর্ব, মানে খুব সুন্দর হয়েছিল, দারুণ সুস্বাদু হয়েছিল। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইও।